আসসালামু আলাইকুম। যে নেতা আল জাজিরার মতো আন্তর্জাতিক জনপ্রিয় গণমাধ্যমের মুখোমুখি হওয়ার সাহস পায় না, অথচ গত 17 থেকে 18টি বছর বিশ্বের অন্যতম টপ সিটি লন্ডনে তার বসবাস, কেন তিনি এই সাহসটি করলেন না? তার পেছনে বেসিক কিছু রিজন থাকতে পারে, যেমন তিনি ইংরেজিতে কথা বলার সামর্থ্য রাখেন না, সে কারণে ইন্টারন্যাশনাল লেভেলের মিডিয়া ফেস করার তিনি সাহস করেননি। দ্বিতীয় কারণটি হাস্যকর হলেও আল জাজিরা জামাত ইসলামের প্রভাবিত, অর্থাৎ জামাত ইসলামের প্রোডাক্ট। তাহলে অবশ্যই তারেক রহমানের ইন্টারভিউ দ্য গার্ডিয়ান, দ্য টাইমস, দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো বিখ্যাত মিডিয়াতে থাকা দরকার। শুধুমাত্র তার পৈতৃক বংশগত পরিচয়ে তাকে একটি দলের শীর্ষ নেতা হিসেবে মেনে নেওয়া হয়েছে, যা অযৌক্তিক বলা চলে। দ্বিতীয় বিষয় হলো, তারেক রহমানের হাতে বর্তমান বিএনপির কোনো কন্ট্রোল নেই। কেন? এখনো পর্যন্ত নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী। দ্বিতীয়ত, আমরা আশা করেছিলাম তারেক রহমান নতুন একটি রাজনৈতিক প্র্যাকটিস করবে, যেখানে থাকবে ভ্রাতৃত্ব এবং সহানুভূতি এবং পরস্পর রেষারেষি বা প্রতিহিংসার রাজনীতি অন্তত বন্ধ হবে। কিন্তু দেখা গেল কি, তিনি গুপ্ত, রাজাকার, মৌলবাদী এই সমস্ত ঘৃণিত, বর্জিত, অতিষ্ঠিত শব্দ নিয়ে তিনি রাজনীতির মাঠে নেমেছেন। সর্বশেষ যেই বিষয়টি বলা দরকার, তারেক রহমানের অর্থনৈতিক জীবন নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। তিনি লন্ডনে যেই বাসাটি থাকতেন, হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্ট ইতিমধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন সেটি ভাড়ার জন্যে। আশ্চর্যের বিষয় হলো, তারেক রহমান তার নির্বাচনী হলফনামায় কোনো সম্পদের উল্লেখ করেননি, অথচ হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্ট নামের যে কোম্পানির বাসা ভাড়ায় তিনি থেকেছেন 2015 সাল থেকে, তার ভাড়া প্রতি মাসে 5,750 পাউন্ড, প্রায় প্রতি মাসে 10 লক্ষ টাকা তিনি ভাড়া দিতেন। অন্যদিকে নির্বাচনী হলফনামায় তিনি তার কোনো সম্পদ বা আয়ের উৎস উল্লেখ করেননি। নির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্ব নিয়ে গোলমাল, সন্দেহ, নানা আলাপ থাকলেও অর্থনৈতিক বিষয়ে বড় ধরনের অস্বচ্ছতা দেখা যাচ্ছে। টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে প্রডিগাল কিংবা উড়নচণ্ডী সন্তান হিসেবে শিরোনাম করায় অনেকে আবার কষ্ট পেয়েছেন। তাহলে বলুন তো, তারেক রহমানের সম্পদ, তারেক রহমানের আয় এবং অর্থনৈতিক জীবনে স্বচ্ছতা কোথায়? এবং হাজার হাজার শহীদের বদলাই পাওয়া নতুন বাংলাদেশের দায়িত্ব এরকম একজন মানুষকে দেওয়ার ব্যাপারে আমাদেরকে বারবার ভাবতে হবে।